বন্যায় তলিয়ে গেছে মুম্বাই পুনে মহাসড়ক, ব্যাহত হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়ে রাজ্য জুড়ে জারি করেছে রেড অ্যালার্ট। মৌসুমী জলবায়ুর প্রভাবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। মৃত্যু বেড়ে 16 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পুনে, হিমাচল, রায়গড় সহ বেশ কিছু স্থানে ভূমিধসের ফলে ব্যাহত হচ্ছে পরিবহন সেবা। এদিকে একই পরিস্থিতি রয়েছে এশিয়ার আরেক দেশ চীনেও। টাইফুন মাইসাকের আঘাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন, গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। রাস্তার দুই পাশে ধ্বংসস্তূপ, দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে দাঁড়িয়েছিল সারি সারি ঘর। পাহাড়ি সড়কের দুই পাশে ছিল বাজার। টানা 3 দিন বৃষ্টিপাতের ফলে ভূমিধসে গুড়িয়ে গেছে সব। ভারতের জম্মু কাশ্মীর, কেরালা, পুনে, থান সহ মহারাষ্ট্রের বেশ কিছু শহরের দৃশ্য এখন একই। হরপাবানে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। আকস্মিক বন্যায় দুর্ভোগে হিমাচল প্রদেশও। বাতিল ও রুট পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে অন্তত 40টি ট্রেনের। उधर से जो पत्थर थे बड़े वाले ধসে বিশাল বিশাল পাথর গড়িয়ে এখানকার অর্ধেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। বেশ কয়েকজন আহত হয়েছেন। आधे तो वो जड़ ही गए, अब उधर क्या है। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অনেকে। বন্যায় তলিয়ে গেছে মুম্বাই পুনে মহাসড়ক, ব্যাহত হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভারতের আবহাওয়া অফিস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়ে রাজ্য জুড়ে জারি করেছে রেড অ্যালার্ট। 2 दिन पीछे था ही, आज भी रखा गया है। গত 2 দিন ধরে রেড অ্যালার্ট জারি রয়েছে এবং আজকেও তা অব্যাহত থাকবে। উদ্বেগের বিষয় হলো বাতাসের গতিবেগ বেশ বেড়ে গেছে। এর ফলে যে কোনো দুর্ঘটনা হতে পারে। पेड़ गिरना या जो कच्चा हाउस है उसको कुछ नुकसान है। অন্যদিকে টাইফুন মাইসাকের আঘাতে ফুলে উঠেছে চীনের নদীগুলো। ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গুয়াংজির রেনহে, নাননিং সহ বেশ কিছু শহর। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 60,000 মানুষ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। জারি করা হয়েছে লেভেল 3 সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী সুপার টাইফুন বভি নামের আরেকটি ঝড় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বয়ে চলেছে, যা আগামী সপ্তাহে চীনের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। চৈতি রয়, নিউজ 24।